সাংবাদিককে থানায় আটকে রেখে মারধর ও নারী শিক্ষার্থীর গায়ে হাত দিয়ে হয়েছিলেন বিতর্কিত। ক্ষমতার দাপটে মেজাজ হারিয়ে বিভিন্ন স্থানে করেন অসংযত আচরণ। একের পর এক অপেশাদার আচরণের পরও বহাল তবিয়তে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তা আমিরুল ইসলাম সম্প্রতি ক্রিকেটার নাইমকে মারধরের অভিযোগে খুলশী থানার ওসি সহ ৪ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হলেও বিতর্কিত এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। গেল বছরের 12 অক্টোবর খুলশী থানায় সংবাদ সংগ্রহ করতে যান বেসরকারি টেলিভিশনের প্রতিবেদক ও চিত্রগ্রাহক। সেখানে বাকবিতণ্ডার এক পর্যায়ে থানায় আটকে রেখে ওই সাংবাদিককে বেধড়ক পেটান সিএমপির উত্তর বিভাগের উপ পুলিশ কমিশনার আমিরুল ইসলাম। চড়াও হয় আমার উপর এবং এরপরে ধাক্কা দিয়ে আমার ক্যামেরাটা সে বন্ধ করে দেয়। আমাকে ধাক্কা দিয়ে পাশে লবিতে একটা রুম থাকে, সেই রুমে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে। এই ঘটনায় আমিরুল ইসলামকে প্রত্যাহারের দাবিতে নানা কর্মসূচি করে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন, তবে নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। বিতর্কের রেশ না কাটতেই চলতি বছরের 19 মে নগরীর টাইগার পাস এলাকায় গ্রাফিতি করতে আসা নারী শিক্ষার্থীদের গায়ে হাত দেওয়ার অভিযোগ উঠে এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। সবশেষ গেল শুক্রবার রাতে জাতীয় দলের ক্রিকেটার নাইম হাসানকে খুলশী থানা পুলিশ ও তাদের সোর্সদের অপহরণ চেষ্টা ও নির্যাতনের পর আবারও আলোচনায় আমিরুল। উনি এসে ওর থেকে জিজ্ঞেস করতেছে আবার কি হয়েছে না হয়েছে। এখন ও বলতেছে ভাই আমি এক কথা আপনাকে বারবার কেমনে বলবো, এই জিনিসটা রিপিট করা মানে তো ওকে মনে করাই দেওয়া জিনিসটা। ও চাচ্ছে এটা থেকে বাইরে থাকতে। দায়িত্বে থাকা অবস্থায় অপেশাদারিত্ব ও অন্যায় আচরণ করলেও সিএমপি কমিশনার বলছেন কোনো কর্মকর্তার ব্যক্তিগত দায় নেবে না বাহিনী। কোনো পুলিশ সদস্য যদি কোনো অপরাধের সাথে জড়িয়ে পড়ে তাহলে সেটা তার ব্যক্তিগত দায়। এটা কোনোভাবেই বাংলাদেশ পুলিশের দায় নয়। বাংলাদেশ পুলিশ সেই পুলিশ সদস্যকে অন করবে না। শৃঙ্খলার স্বার্থে পুলিশ ডিপার্টমেন্টের স্বার্থে যারা অপরাধের সাথে জড়িয়ে পড়বে তাদেরকে কোনোভাবে ছাড় দেওয়া হবে না। 2006 সালে চট্টগ্রামে টেস্ট ম্যাচ চলাকালে সিএমপির তৎকালীন ডিসি আলী আকবর খানের নেতৃত্বে প্রবীণ সাংবাদিক জহিরুল হককে প্রকাশ্যে ঘুষি মারার ছবি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম পর্যন্ত প্রচারিত হয়েছিল। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।